কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। অন্যায় সহ্য করা যেমন ভুল, তেমনি অন্যায়কে ঘৃণা না করাও ভুল। অন্যায় শুধু নিজের দোষ করা নয়, নিজের চোখের সামনে ভুল হতে দেখেও চুপ করে থাকা এবং মুখ বুজে তা সহ্য করাটাও বড় অন্যায়, এমনকি মহাপাপ। কুরুক্ষেত্রের যুদ্ধের দশম দিন অর্জুনের তীরে বিদ্ধ হয়ে পিতামহ ভীষ্ম শরণসজ্জায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তখন তিনি সামনে দাঁড়িয়ে থাকা ভগবান শ্রীকৃষ্ণকে কয়েকটি প্রশ্ন করলেন। তিনি বললেন, আমার চেয়ে বড় পাপী যেমন কংস, শিশুপাল, জরাসন্ধ কিংবা দুর্যোধন ও দুঃশাসন, তাদের আপনি দ্রুত শাস্তি দিয়েছেন, বধ করেছেন, কিন্তু আমি তো সারা জীবন ধর্ম মেনে চলেছি, ব্রহ্মচার্য পালন করেছি, সত্যবাদী থেকেছি, কখনো অন্যায়ও করিনি, তবু আমাকে এত কঠিন ও যন্ত্রণাদায়ক মৃত্যু কেন দিলেন? ভগবান শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠেই উত্তর দিলেন, যে পাপ করে সে পাপী, কিন্তু যে পাপ হতে দেখেও নীরব থাকে সে হলো মহাপাপী। ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যায়কে থামায় না যে, তার অপরাধ আরও বড়। দ্রৌপদীর বস্ত্রহরণের দিন সেই সভায় আপনিও উপস্থিত ছিলেন। আপনি শক্তিশালী ও প্রভাবশালী হয়েও নীরব ছিলেন। সেদিন যদি আপনি একবার দাঁড়িয়ে দুঃশাসনকে বাধা দিতেন, তাহলে দ্রৌপদীর সাথে এইরকম অন্যায়টা হতো না। আমি সেদিন শুধু দুর্যোধন বা দুঃশাসনকে দেখিনি, দেখেছিলাম আপনাকেও। কারণ আমি জানতাম যে সবাই পিতামহ ভীষ্ম আছেন, সেখানে কোনো নারীর অপমান হতেই পারে না। কিন্তু আপনি নীরব ছিলেন। মনে রাখবেন, ধর্ম কোনো প্রতিজ্ঞার দাস নয়, প্রতিজ্ঞাই হলো ধর্মের অধীনে। যার শক্তি আছে অথচ অন্যায় দেখে চুপ থাকে, তার নীরবতাই সবচেয়ে বড় পাপ। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন, অন্যায়ের বিরুদ্ধে নীরবতা নিজেই এক ভয়ঙ্কর অপরাধ। আপনি কোন ধর্মের তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। থ্যাংক ইউ।